চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে চিংড়ির মালাইকারি তৈরি করবেন। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেবেন। এরপর পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট করে নেবেন, নারকেলের পেস্ট করে নেবেন। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে দেবেন। তেলটা গরম হওয়ার ফাঁকে আমরা চিংড়ি মাছের স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর বেশ 5-6 মিনিট ধরে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর আর একটু ভালো করে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। পাত্রের মধ্যে আবার ওই কড়ার মধ্যেই তেল দিয়ে তাতে আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর ভালোভাবে সেটাকে কষাতে থাকবো। তাতে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমরা সেটাকে আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমরা যে নারকেলের থেকে দুধটা বার করে রেখেছিলাম সেটা ওই কষানোর মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর পুরো দুধটা দেওয়ার পর সেটা যখন ফুটে উঠবে তারপর আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে বেশ কিছুক্ষণ ফুটে গেলে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এরপরেই আমরা টক জাতীয় কোনো আচার দিয়ে দেবেন। এরপর ভালোভাবে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে চিংড়ির মালাইকারি। তো সকলের সঙ্গে দুপুরে বসে এই গরমের দিনে চিংড়ির মালাইকারি উপভোগ করবেন।